নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। ডিসেম্বর মাস সামনেই বড়দিন। আজ আমি কেকের রেসিপি নিয়ে চলে আসছি। ডিম ছাড়া 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার কেক কিভাবে ঘরের থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক সময় আমাদের হঠাৎ কেক খেতে ইচ্ছা করে, এমনকি বাচ্চারা কেকের জন্য বায়না ধরে। যখন তখন দোকান থেকে কেক আনা সম্ভব হয় না, তখন ঘরেই কেক বানিয়ে খাওয়া যায়, বাচ্চাদেরও দেওয়া যায়। ডিম অনেকে পছন্দ করেন না, এমনকি ডিম অনেকে খায়ও না, তাদের জন্য এভাবে ডিম ছাড়া কেক বানিয়ে দেওয়া যায়। আমার এই রেসিপিটি দেখলে যে কেউ কেক বানিয়ে নিতে পারেন, ঘরে স্বাস্থ্যসম্মত ভাবে কেক বানিয়ে নিজে খান, পরিবারের সকলকে খাওয়ান। বন্ধুরা চলুন নিরামিষ কেকের সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। বন্ধুরা, ডিম ছাড়া সুজির কেকের জন্য এখানে মিক্সিং বল নিয়েছি, নিয়ে নিব 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে নিব 1/2 কাপ চিনি। আপনারা যে কাপ বা বাটি দিয়ে মাপ করেন তাই একই কাপ বা বাটি দিয়ে মাপ করে নেবেন। যদি মেজারমেন্টের কাপ না থাকে তাহলে যে কোনো বাটি বা চায়ের কাপ দিয়েও নিতে পারেন। চিনিটা দুধের সাথে ভালোভাবে গলিয়ে নিব। দুধের সাথে চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব এই কাপে মেপে দুধ দিয়েছি, সেই কাপ মেপে কাপ সুজি। সুজিটা মিশিয়ে নিব। সুজিটা মিশিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কেকটা সেট করব। এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, আপনারা যে কোনো কেক টিন বা অ্যালুমিনিয়াম বাটিও নিতে পারেন। বাটিটা তেল মেখে নিব। তেল দিয়ে দিব। এখন চারিপাশ তেলটা ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন এখানে একটি সাদা কাগজ কেটে রেখেছি, সেই বাটির মাপ করে তা দিয়ে দিব। এখানে সাদা কাগজ নিয়েছি, আপনারা বাটার পেপারও নিতে পারেন। এখন আবারও কাগজের উপরে তেল ব্রাশ করে দিব। যে বাটিতে কেক সেট করব সেই বাটিটা রেডি করে নিয়েছি। যেটা রেস্টে রাখার 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, 10 মিনিট সুজিটা রেস্টে রাখার পর কতটা ফুলে গিয়েছে। এখন অন্য উপকরণ দিয়ে দিব। এখানে চাকনি নিয়েছি, নিয়ে নিব 1/2 কাপ ময়দা, সামান্য লবণ, 1 চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলি চেলে নিব। দিয়ে দিব 3 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কেকের স্বাদটা হয় অসাধারণ। আপনারা হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে নাও দিতে পারেন। দিয়ে দেবো 1/4 কাপ সাদা তেল। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 7 থেকে 8 মিনিট ফেটিয়ে নিব। এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে ততই কেকটা স্পঞ্জি ও জালিদার হবে এবং নরম তুলতুলে হবে। কেকের ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। দিয়ে দিব 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স তাদের কাছে না থাকলে এলাচির গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিব 1 চামচ ভিনেগার। যেহেতু নিরামিষ কেক তার জন্য ভিনেগার দেওয়া। ভিনেগারটা থাকলে আপনারা লেবু রসও দিতে পারেন। এখন আবারও সব কিছু মিশিয়ে নিব। ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন যেই পাত্রে কেকটা বেক করবো সেই পাত্রে দিয়ে দিব। যে পাত্রটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তাতে ব্যাটারটা দিয়ে দিব। পাত্রে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন একটু ট্যাপ ট্যাপ করে নিব, একটু ঝাঁকিয়ে নিব। যদি ভিতরে কোনো বাতাস থাকে তবে বাতাসটা বেরিয়ে যাবে। এখন বেক করে নিব। কেকটা বেক করার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিব বালি। বালিটা হাত দিয়ে ধরিয়ে দিব। এখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিব। 4 থেকে 5 মিনিট হাইটে বালুটা গরম করে নিব। 4 থেকে 5 মিনিট চুলার আঁচ হাইটে করে দিয়ে বালিটা গরম করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে নিব। এখন কেকের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব। আবারও ঢেকে দিব। একটু নোড়া দিয়ে চাপা দিয়ে দিব যাতে ভিতর থেকে বাতাসটা বেরোতে না পারে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 15 মিনিট প্রথমে বেক করে নিব। কেকটা বেকে বসানো 15 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। নোড়াটা সরিয়ে দিব। এখন বন্ধুরা কেকটা কিছুটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমরা এখানে ড্রাই ফ্রুট নিয়েছি কাজু, কিশমিশ ও কাঠবাদাম। এই কাঠবাদাম টুকরো করে কেটে নিয়েছি। এখন সাজিয়ে দিব। এই ড্রাই ফ্রুটগুলো আগে দিলে এটার ভিতরে চলে যেত, এই কারণে এই পর্যায়ে দেওয়া। আবারও ঢেকে 30 মিনিট কেকটা বেক করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবো। এখন নোড়াটাতে আবারও চাপ দিয়ে দিব। কেকটা পুনরায় বেকে বসানো 30 মিনিট হয়ে গেছে। মোট 45 মিনিট বেক করে নিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। নোড়াটা সরিয়ে দিব। এখানে একটি কাঠি নিয়েছি, দিয়ে চেক করে দেখবো কেকটা হলো কিনা।
দেখুন বন্ধুরা, কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা আমার বেক করা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন ছাড়িয়ে নিব একটা চাকুর সাহায্যে। তারগুলি প্রথমে ছাড়িয়ে নিব। বাটির উপরে একটি প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে এটা বের করে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে কেকটা উঠে আসছে। এখন এই কাগজটা উঠিয়ে নিব। কেকের নিচ থেকে কাগজটা উঠিয়ে নিয়েছে। দেখুন নিচের দিকটা কত সুন্দর হয়েছে, একদম সমান, এবড়ো থেবড়ো না। এখন উল্টিয়ে নিব কেকটা। তাদের কেটে দেখাচ্ছি তোরটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কেকের ভিতরে কিরকম স্পঞ্জি জালি হয়েছে এবং নরম তুলতুলে। বন্ধুরা, বানিয়ে নিলাম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার কেক। শীতের বিকেলে বা সন্ধ্যা এরকম কেক থাকলে টিফিন আড্ডাটা একদম জমে যাবে। এমনকি কোনো নিরামিষ দিনেও এভাবে কেক বানিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।